যে কোনো নিরামিষ দিনে বন্ধুরা এরকম করে ঝিঙে পোস্তর বড়া বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আর এখানে আমি কিছুটা আলু দিয়ে করছি, এটা আপনারা শুধু ঝিঙে দিয়েও করতে পারেন। আর গরমের দিনে এরকম পোস্ত খেতেও দারুণ লাগে। তা এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 বাটি মটর ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাকে খুব ভালো করে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। আর এখানে 4টে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দেব। এখানে কোনো জল অ্যাড করব না, এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা করা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি আর সামান্য একটু লবণ দেব, দিয়ে আবার এটাকে পেস্ট করে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখবো, দিয়ে আবার একটা মিক্সার জারের মধ্যে কিছুটা পোস্ত নেব, দিয়ে প্রথমে এটাকে একটু ঘুরিয়ে নেব। প্রথমে একবার ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়েছি, তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে ডালের পেস্টটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এখান থেকে এইভাবে করে তেলের মধ্যে একটা একটা করে বড়া আকারে করে ছেড়ে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এলাম। এবার বড়াগুলোর ওই সাইডটা উল্টে দেব। তো দেখুন বন্ধুরা, কত বড় বড় করে ফুলে উঠেছে। এবার এপিঠ ওপিঠ দুপিঠ লাল লাল করে ভেজে বড়াগুলোকে সব তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার সব বড়াগুলোকে তুলে নেব। যেহেতু অনেকটাই ছিল তাই আমি একবারে করে নিই, 2 ব্যাচে ভাজবো। এগুলো সব তুলে নেওয়ার পরে বাকি যেগুলো আছে ওগুলো সব একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। এটাকেও কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এপিঠ ওপিঠ দুপিঠ লাল লাল করে ভেজে নেব। এই বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো সব তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সরষের তেল দেব। এবার ফোড়নে দেব কালো জিরা, একটু নাড়াচাড়া করে নেব। এবার আগে থেকে আলু কেটে ধুয়ে রেখেছিলাম, এই কেটে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময়তে কেটে রাখা ঝিঙেগুলো দেব। একটু নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো লবণটা দেব। এবার ঝিঙে আলু খুব ভালো করে লবণের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ঝিঙেটাকেও আলুর সঙ্গে ভেজে নেব। ঝিঙেটাকেও আলুর সঙ্গে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার পোস্ত পেস্টটা এখানে দিয়ে দেব, দিয়ে সব কিছু মিশিয়ে আর একটু কষিয়ে নেব। মিক্সার জারের মধ্যে অনেকটাই পোস্তটা লেগে আছে, তার জন্য ওখানে কিছুটা জল দিয়ে ওই পোস্ত পেস্টের জলটার মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকাটা খুলে নেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়তে ভেজে রাখা বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে নামিয়ে নেব। এবার ঢাকাটা খুলে নেব, একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু মিষ্টি দেব। আমি এখানে মিষ্টির জন্য গুড়ের বাতাসার গুঁড়ো দিচ্ছি, আপনারা এখানে চিনিটাও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অফ করে দেব। আর উপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। দারুণ খেতে হয় বন্ধুরা, এরকম বড়া বানিয়ে করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটু লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।